আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা বিফ বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই বিরিয়ানিটা রান্না করতে আপনাদের বাজার থেকে কোনো রকম প্যাকেট মশলা কিনে আনতে হবে না, আর টক দইয়ের প্রয়োজন হবে না। ঘরে তৈরি করা ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আর এই বিরিয়ানিটা রান্নার পর এর সুঘ্রাণ কিন্তু আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে করে এই বিরিয়ানিটা রান্না করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। আর আসছে ঈদে এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এখন চলে যাচ্ছি বিরিয়ানি রান্না করার পুরো রেসিপিতে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ফ্রেশ গরু মাংস নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। মাংসটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে 3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। চালটাকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার পানির মধ্যে চালটাকে ভিজিয়ে রাখছি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু চালটাকে পানিটা নিংড়ে একটা স্ট্রেনারে রেখে দিব। এখন আমি বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 7-8টার মতো এখানে সাদা এলাচ, 6-7টার মতো আছে লবঙ্গ, হাফ নিয়েছি জয়ফল, 1 টেবিল চামচ রয়েছে জয়ত্রী, আর 2টা বড় সাইজের তেজপাতা। গোলমরিচ নিয়েছি এখানে 10 থেকে 15টার মতো, আর 3 পিস দারচিনি। মশলাগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর মশলাগুলো যেহেতু ভেজে নিইনি তাই কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে, তবে এতে কোনো প্রবলেম নেই। এখন চলে যাচ্ছি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি এতে কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 6-7টার মতো সাদা এলাচ, 5-6টার মতো লবঙ্গ, 4 পিস দারচিনি, আর 10-12টার মতো রয়েছে গোলমরিচ। মশলাগুলো দিয়ে তেলের সাথে নেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে সম পরিমাণ পেঁয়াজটা পেস্ট করে নিয়েও কিন্তু আপনারা এই মাংসটা রান্না করতে পারেন। তেলের সাথে মশলা আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে। এভাবে নাড়তে নাড়তে যখন এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হবে, এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এভাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে বেরেস্তা করা যাবে না, এতে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 2 মিনিটের মতো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন জালটা কমিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো জালটা কমিয়ে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আরো হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিব। এতে যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু মাংসটা খেতে মজার হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে প্রথমে কম দিবেন, পরে চেক করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলেই হবে। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে যে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন জালটাকে বাড়িয়ে হাই হিটে রেখে আমি এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে আমি আগে যে বিরিয়ানির মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এখন আমি 6 থেকে 7 মিনিটের মতো এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা না দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতে যখন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে তখন আমি এর সাথে আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মাংসটা সিদ্ধ হতে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাঝে মধ্যে এই ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এই তো আমি চেক করে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
আর এখন জালটা হাই হিটে রেখে এই যে মাংসের মধ্যে যে এক্সট্রা ঝোলটা আছে সেটাকে টেনে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর জালটা বাড়িয়ে দিয়ে এখন নেড়েচেড়ে এক্সট্রা যে ঝোলটা রয়েছে সেটাকে টেনে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল করার পর যখন ঝোলটা টেনে গিয়ে এরকম মাংসটা ঝোলের সাথে মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানির মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। আর এখন চলে যাচ্ছি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করতে। চুলা একটি প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন নেড়েচেড়ে এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। আর এই চালের মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমি মাংসতে কিন্তু পর্যাপ্ত মশলা অ্যাড করেছি। এখন এর মধ্যে 3 কাপ চালের জন্য আমি 5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নিতে হবে। আর 3 কাপ চালের জন্য মোট আমি 6 কাপ পরিমাণ পানি আর দুধ নিয়েছি, মানে 5 কাপ পানি আর 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে অপেক্ষা করছি এই রাইসটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে তখন নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা পানি টেনে গিয়ে চালটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর যখন পানিটা কিছু টেনেছে এরকম চালটা মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু সাথে সাথে বিরিয়ানির যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এইভাবে আগের থেকে মাংসটা চালটা ভেজা থাকা অবস্থায় যদি মাংসটা অ্যাড করেন এতে কিন্তু হাজি বিরিয়ানির যে টেস্ট সেটা পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ আর 6-7টার মতো আলু বুখারা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর আমি যে মাংস আর চালটা খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি আর অবশ্যই কিন্তু চালটা কমিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে চালটা বাড়িয়ে রাখলে নিচে লেগে যেতে পারে। এখন চালের সাথে মশলা আর এই মাংসটাকে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেব। এইভাবে নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানিটা চুলা থেকে নামানোর আগে এভাবে একটু ঘি অ্যাড করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল বা রোজ ওয়াটার। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই তো আমার চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে আবার সব কিছু মিশিয়ে নেব। আর বিরিয়ানিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা এই পর্যায়ে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই ফ্লেভারটা কিন্তু আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এখন বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিফ বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। তবে আপনারা চাইলে এখানে গরু মাংসের পরিবর্তে খাসির মাংস বা চিকেন দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা সেম রেসিপিতে রান্না করতে পারেন। এখন উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে নিয়ে আমি এই বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য। কেমন লাগলো আজকের এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি রান্না করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় যদি রেসিপিটা ট্রাই করেন সেটাও আমাকে জানাবেন। আর এই বিরিয়ানি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেডিমিক্স মশলায় কিভাবে খুবই মজা করে আর ঝটপট বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার আপু ভাইয়েরা আছেন আশা করি তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বিফ বিরিয়ানি রান্না করতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। মাংসটাকে রেগুলার কাট করে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো।
আপনারা যদি 1 কেজি মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে 1 প্যাকেট রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে, এক্সট্রা মশলা অ্যাড না করলেও চলবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন। এখন মশলাটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিক্সড করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চলে যাচ্ছি মাংসটাকে রান্না করতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 পিস দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। যখন একটু লালচে কালার চলে আসবে পেঁয়াজে, তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। দিয়ে একটু নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলাটুকু ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাংস রান্নায় আর কোনো পানি অ্যাড করব না, যে পানিটুকু দিয়েছি আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আজকের মাংসটা রান্না করে নিব। তো এখন নেড়ে চেড়ে একটু মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর কিন্তু মাংসটা অনেক কমে এসেছে আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি আরো 2-3 বার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। এখন সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর মাংসের যে এক্সট্রা পানিটা রয়েছে জালটাকে বাড়িয়ে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। যখনই মাংসটা এরকম কষা কষা হয়ে আসবে তখন এটা আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার খাবার তেল। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চালটাকে কিন্তু আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে মিনিট 7 চালটাকে ভেজে নিচ্ছি। 3 কাপ চালের জন্য মোট আমার 6 কাপ পানি লাগবে, তাই আমি এখানে 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ আমি ইউজ করব লিকুইড মিল্ক। অবশ্যই গরম পানিটা দিতে চেষ্টা করবেন, নয়তো রাইসটা কিন্তু নরম হয়ে যেতে পারে। গরম পানিটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ দিয়ে জালটা বাড়িয়ে দিয়ে একটু অপেক্ষা করছি চালের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। যখনই পানিটা টেনে গিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে জালটাকে কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু রাইসটা প্রায় 80% মতো হয়ে এসেছে। এখন কিছুটা রাইস আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে অর্ধেকটা রাইস উঠিয়ে নেওয়ার পর আমি এতে মাংস অ্যাড করে দিব। প্রথমে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বেরেস্তায় কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এখন বেরেস্তাটা উপর থেকে এভাবে ছিটিয়ে দেওয়ার পর আমি মাংসটা যে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এইভাবে রাইসের উপর দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে ছড়িয়ে চারপাশে দিয়ে দিতে হবে। এইভাবে লেয়ারের মতো করে বিরিয়ানিটা রান্না করবেন, এতে কিন্তু চাল আর মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আবার উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। আর বাকি যে মাংসটা ছিল সেই মাংসটা চারপাশে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তো সবখানি মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে দিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে বাকি যে রাইসটুকু রয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি। এখন রাইসটা চারপাশে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে।
তো রাইসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টা আলু ভোকরা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দিলে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে, আর বাবুর্চিরা যখন রান্না করে এরকম কেওড়া জল কিংবা গোলাপ জলটা ব্যবহার করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। তবে আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয়, হাঁড়ির তলাটা, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখন আলতো হাতে সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই তো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আমি এটাকে দমে রেখে দিব। 3 মিনিট পর আমি বিরিয়ানিটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর বিরিয়ানিটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে, আর রাইসটাও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। তাহলে সহজ রেসিপিতে আজকের বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।